আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি এখন আলোচনা করব শিশুর শারীরিক ও স্বাস্থ্যগত পরিচর্যা। সন্তান জন্মলাভ করার পরপরই তাকে গোসল দিবে। প্রথমে লবণ পানি দিয়ে, তারপর খালেজ পানি দিয়ে গোসল করাবে। তাহলে ফোড়া, গুটা ইত্যাদি অনেক ব্যাধি থেকে শিশু মুক্ত থাকবে। এরপর শরীরে বেশি ময়লা থাকলে কয়েকদিন পর্যন্ত এরূপ লবণ পানি দিয়ে গোসল করাবে, অন্যথায় শুধু খালেজ পানি দিয়ে গোসল করাবে। গোসলের পর অন্তত 4-5 মাস পর্যন্ত তেল মালিশ করা শিশুর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এরপর ভেজা কাপড় দিয়ে শিশুর নাক, কান, গলা, মাথা ভালোভাবে পরিষ্কার করবে। এরপর মায়ের বুকের দুধ শিশুর জন্য খুবই উপকারী। মায়ের দুধ খাওয়াতে হলে সুস্থ, সবল ও অল্প বয়সী দুধ মাতা নির্বাচন করতে হবে। যে মায়ের বাচ্চার বয়স 6-7 মাসের বেশি হয়নি, এরূপ মহিলার দুধ তাজা হয়ে থাকে, এরূপ মহিলাকে দুধ মাতা নির্বাচন করা ভালো। শিশুকে খারাপ দুধ খাওয়াবে না। যে দুধ এক ফুটা নখের উপর রাখলে সাথে সাথে প্রবাহিত হয় বা মোটেই প্রবাহিত হয় না, বা যে দুধের উপর মাছি বসে না, সেটাই খারাপ দুধ। আর যে দুধ সামান্য প্রবাহিত হয়ে থেমে যায়, সেটা ভালো দুধ। দুধ পান করানোর পূর্বে মধু বা চিবানো খেজুর প্রভৃতি মিষ্ট দ্রব্য আঙ্গুলে লাগিয়ে, শিশুর গালে লাগিয়ে দিয়ে তারপর দুধ পান করানো ভালো। এরপর শিশুদেরকে প্রয়োজনের অতিরিক্ত খাওয়ালে তাদের স্বাস্থ্য খারাপ হবে। শিশুদেরকে নিজে বা কোনো সমঝোতার ও নির্ভরযোগ্য ব্যক্তির দ্বারা খাওয়াবে, যাতে আন্দাজ খেয়ে তাদের রোগ ব্যাধি দেখা না দেয় কিংবা পাকস্থলী দুর্বল হয়ে না যায়। ছোট শিশুদেরকে বারবার এপাশ ওপাশ করে শোয়াবে, যাতে একদিকে বেশিক্ষণ দৃষ্টি নিবদ্ধ হয়ে টেরা হয়ে না যায়, কিংবা এক পাশে বেশিক্ষণ শুয়ে মাথা বাঁকা হয়ে না যায়। শিশুদেরকে সকলের কোলে যাওয়ার অভ্যাস করাবে, যাতে শিশু একজনের উপর নির্ভরশীল হয়ে না পড়ে, অন্যথায় তার অবর্তমানে শিশুর অসুবিধা হতে পারে। পেশাব পায়খানার পর শিশুকে শুধু মুছে দেওয়া যথেষ্ট নয়, বরং পেশাব পায়খানার পর তৎক্ষণাৎ পানি দিয়ে ধুয়ে মুছে দিতে হবে। প্রয়োজনে হালকা গরম পানি ব্যবহার করতে হবে। বাচ্চাকে বেশি কোলে রাখবে না, তাতে বাচ্চা দুর্বল হয়ে যেতে পারে। বরং সম্ভব হলে কিছু কিছু দোলনায় ঝোলানো ভালো। শোয়ানো বা কোলে নেওয়ার সময় শিশুর মাথা কিছুটা উঁচুতে রাখবে।